नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া কোচবিহারের প্রাক্তন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিককে সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যেই কোচবিহার জেলা আদালতে পেশ করে পুলিশ। উল্লেখ্য, গত 22শে জুলাই বাগডোগরা থেকে অভিজিৎ দেবভৌমিককে গ্রেফতার করা হয়। এরপর তাকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে আসা হয় এবং 23শে জুলাই আদালতে পেশ করলে বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আজ পুনরায় আদালতে তোলা হলে শুনানি শেষে আদালত অভিজিৎ দেবভৌমিককে আরও 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালত চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ বাহিনী। ASTV 24 এর পক্ষ থেকে এই মামলার পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরা হবে। যে কেস কানেকশনে 23 তারিখ তোলা হয়েছিল 1392-1392-26 যে কেসটা তোলা হয়েছিল, আজকে আমাদের সরকারি উকিল এবং আমাদের দুই পক্ষের হিয়ারিং শুনে লার্নেড CGM সম্মানীয় অর্ণব দত্ত মহাশয় আজকে অভিজিৎ দেবভৌমিকের 3000 টাকা বেল গ্র্যান্ট করেছেন এবং পরবর্তী তারিখ ধার্য হয়েছে 16-11-26। 3000 টাকা বেল গ্র্যান্ট হয়েছে। আজকে কোন কেসে হাজির করা হয়েছে, যেটা শোনা যাচ্ছে একটা 3 দিনের একটা কেস ওনারা হাজির করেছেন যার নাম্বার 1447-26। সেই কেসটা করেছেন পরিমল ঘোষ বলে একজন দেওয়ানাটের একজন ব্যক্তি এবং সে একটা কেস করেছে। সেই কেসে সে বলেছে 15,000 টাকা সে পঞ্চায়েতকে দিয়েছে, কিন্তু অভিজিৎ দেবভৌমিকের নামটা মিথ্যাভাবে আরও 5-6 জনের নাম দিয়েছে, তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। লার্নেড CGM সম্মানীয় অর্ণব দত্ত মহাশয় দুই পক্ষের হিয়ারিং শুনে আজকে ইনভেস্টিগেশন অফিসার 10 দিন চেয়েছিলেন পুলিশ রিমান্ড, উনি 3 দিন অ্যালাউ করেছেন এবং 3 দিন অ্যালাউ করার পর পরবর্তী ডেট ধার্য রয়েছে 6-8-26। 6-8-26-এ তাকে কোর্টে প্রোডাকশন করা হবে। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট নুরুল আমিন চৌধুরী। For more updates, continue watching ASTV 24.